এই তরুণ ভাইরা শোনেন তো, আপনার ভাইরাস বক্তা কেন প্রতিবাদ করলো না যে গাজীপুরে এক মহিলাকে ধর্ষণ করলো, এক ইমাম ধর্ষণ করলো? শুনেছেন আপনারা? শুনেননি? এক ইমামের কাছে নিয়ে এসে ফতোয়া নিতে যে স্বামী আমাকে তালাক দিছে, তো কি করতে হবে? হিল্লা করতে হবে। এক ইমাম আর এক ইমামের সাথে বিয়ে দিছে 1 ঘন্টা চুক্তিতে, বিয়ে করে মসজিদের মধ্যে ওর সাথে অপকর্ম করছে। তো মসজিদের মধ্যে করেনি, মসজিদের সিঁড়িতে করেছে। কোথায় করেছে? মহিলা সাক্ষাৎকারে বলছে আমাকে সিঁড়ির কাছে নিয়ে গেল। তওবা তওবা তওবা। এই তোমার ভাইরাস বক্তা এই ধর্ষণের প্রতিবাদ করেনি কেন? তোমার ভাইরাস বক্তা, এক দল ভাইরাস বক্তা আছে বাংলাদেশে, ওর গুণে শেষ করা মুশকিল। কোন ভাইরাস বক্তা এই ধর্ষণের প্রতিবাদ করেনি কেন? তুমি এদেরকে মেডিকেলে ভর্তি করবা, দেখবে এদের কারো পুরুষত্ব নাই। এত বড় অন্যায় প্রতিবাদ করেনি কেন? প্রতিবাদ করলো না কেন? সব বিষয়ে কথা বলতে পারে, সব বিষয় মঞ্চে দৌড়াদৌড়ি করতে পারে, লাইভ করতে পারে। এত বড় মিথ্যাচার করে ধর্মের উপর অন্যায় করেছে, ওই মহিলার উপর অন্যায় করেছে, ওকে হিল্লা করার ফতোয়া কে দিল? ওর নামে মামলা হয়নি কেন? কোন হুজুর কথা বলেনি কেন? যারা কথা বলেছে আহলে হাদিস আলেমরা কথা বলেছে। আপনি যে সমস্ত ভাইরাস বক্তার ভক্ত, আপনার এই ভক্ত দালালি সামসাগিরি আপনাকে পথভ্রষ্ট করবে, কোনো সন্দেহ নাই। বলুক, ভাইরাস বক্তা বলে না কেন শবে বরাতের রাত্রিতে মাজারে ইবাদত যারা করতে যাবে, মাজারে যারা দান করবে, তারা মুশরিক হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে? বলে না কেন? বলে না কেন? যে সমস্ত ভাইরাস বক্তার আপনি ভক্ত, আপনি সুনাম করেন, তারা কেন বলে না? ও সমাজ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, এক একজনের ভিজিট 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, হেলিকপ্টারে যাবেন লাট সাহেব। দালালি করো তুমি সমাজে মানুষকে ধোঁকা দিয়া। হিন্দু পুরোহিতদের মতো, ঠাকুরদের মতো মুসলিমদের কাছে বোকা বানায় রাখছে তারা। সমাজের সাথে দালালি করো। বলতে হবে, মাইকে আসতে পারেন, ভিজিট কত? 80,000। অমুকের ভিজিট কত? 70,000। অমুকের ভিজিট কত? 50,000। হাই হাই, ছেলেরা ছোট ছোট বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে ট্রাক থেকে, ভ্যান থেকে, রিক্সা থেকে, বাস থেকে, মানুষের থেকে, সাইকেল চালাচ্ছে, তার কাছ থেকে 1 টাকা 2 টাকা করে টাকা আদায় করে। আর তুমি লাটের মতো হেলিকপ্টারে এসে সেই টাকা নিয়ে তুমি চলে যাও। জীবনে দাওয়াত হবে? বলেন তো, এরা দায়ী না আপনারা দায়ী? কারা দায়ী? ওরা আপনাকে চিনে? চিনে না, আপনি চিনেন। ওকে দাওয়াত দিলেন কেন? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 166-67 নম্বর আয়াত সূরা বাকারা খুলবেন, ইস্তাবাররা আল্লাযীনা তাবাউ মিনাল্লাযীনা তাবাউ ওয়ারাবুল আযাব। যখন এই ভক্তদের থেকে এই পীররা, এই শয়তানগুলো আলাদা হয়ে যাবে, তখন তারা আফসোস করবে। আল্লাহ বলছেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু হাসারাতিন আলাইহিম। আল্লাহ তাদেরকে আক্ষেপ করাবেন। আল্লাহ বলছেন, ওমা হুম বিখারিজিনা মিনান নার। এই ভক্তরা কোনো দিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। তাহলে একজন আলেমকে মাবুদ হিসাবে গ্রহণ করলে এটা হলো শিরকে আকবার। এই শিরকে আকবার করে কেউ যদি মারা যায়, ও কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। সাবধান। আপনি অনুসরণ করবেন হেদায়েতের, আপনি অনুসরণ করবে দলিলের না ব্যক্তির? দলিলের অনুসরণ করবে, কিন্তু আপনি অনুসরণ করেছেন কার? সরাসরি ব্যক্তি। আল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন, ফাবি হুদাহুম ইক্তাদি। তাদের হেদায়েতের অনুসরণ করো, তাদের অনুসরণ করো না। কে বলছেন?
মনে করেন আলেম, আলহামদুলিল্লাহ আলেম মানুষ, তার অনুসরণ করবেন না তার হেদায়েতের? আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। বলেন তার অনুসরণ না হেদায়েতের অনুসরণ? তার অনুসরণ করলে আপনি মুশরিক, আপনি কাফের। তার অনুসরণ করলে আপনি পথভ্রষ্ট, আপনি জাহেল। আর তার হেদায়েতের অনুসরণ করলে আপনি মুসলিম। বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? দুর্ভাগ্য, আমরা এই জিনিসটা মানুষকে বোঝাতে পারছি না। বলদ হবে কেন আহলে হাদিস ছেলেরা? আমার কাছে আশ্চর্য লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের কথা, 182 নম্বর হাদিস সহিহ মুসলিম, ইয়াউমা ইয়াজমাউন নাস, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে জমা করবেন। আপনার একটা ধারণা, আপনার ধারণা এত মানুষের বিচার আল্লাহ কিভাবে করবেন, তাই না? ধারণা হয় না এটা? এক ঘোষণাতে কিয়ামতের মাঠ পরিষ্কার হয়ে যাবে, জানেন আপনারা? এক ঘোষণাতে আল্লাহ বলবেন, খুব আফসোস করবেন কিয়ামতের মাঠে। হাদিসটা অনুবাদের আগে আয়াতটা বলি, 27 এবং 28 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াউদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যারা আল্লাহর নবীকে হেট করে গেছে, আল্লাহর নবীকে ইগনোর করে গেছে, আদর্শ মানেনি, আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে 2 হাত কামড়াবে, আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আক্ষেপ, যদি আল্লাহর রাসূলের পথে চলতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানাল খলিলা, কতই না ভালো হতো যদি অমুক মানুষের পিছনে আমি না চলতাম। সে নিজে নিজে আফসোস করে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিনাফসিহি খাযিলা। বলবে আমার কাছে হেদায়েত এসেছিল, আমার কাছে কোরআন হাদিস এসেছিল, কিন্তু অমুক ব্যক্তি আমাকে পথভ্রষ্ট করেছে, শয়তান। এখন বলছে বাবা, এখন বলছে আব্বাজান, এখন বলছে পীর সাহেব, এখন বলছে কি কত কত কথা বলছে। কিন্তু কিয়ামতের মাঠে কি বলবে? এই শয়তান আমাকে পথভ্রষ্ট করেছে, এই শয়তান। আল্লাহ বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন বলবে? যখন পিটায়া জাহান্নামে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের মাঠে ডাকবেন, সবাইকে জমা করবেন, জমা করে বলবে মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি। শোনো, দুনিয়াতে যে যার অনুসরণ করেছো, আজকে সে তার অনুসরণ করো। ঘোষণা একটা, কি? মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি। ভালো করে শুনেন, আল্লাহ ঘোষণা করবেন, এই শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন দুনিয়াতে যে যার ইবাদত করেছো, এখন সে তার অনুসরণ করো। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কামারাল কামারা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত আত তাওয়াগীত। এই কথা বলা মাত্রই যে সূর্যের পূজা করেছে, সূর্যকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে, সূর্যের পিছনে দৌড়াবে। যে ব্যক্তি চন্দ্রের পূজা করেছে, সে চন্দ্রকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। চন্দ্রের পূজা করেছে যারা, চন্দ্রের সাথে সাথে যাবে, কোথায় ফেলে দেওয়া হবে? কোথায় ফেলে দেওয়া হবে? যারা তারকার পূজা করেছে, তারকাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারা যারা পূজা করেছে তারকার অনুসরণ করবে। যারা তাগুতের পূজা করেছে, তাগুতকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। হুজুর খবর আছে, ভক্ত বানানোর চেষ্টা করছেন, তাই না? আমি বলি আমার কেউ ভক্ত হবেন না, আগেও বলেছি এখনো বলছি, কেউ ভক্ত হবেন না। ভক্ত ভাষাটাই খারাপ। আমি যদি কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলি, অনুসরণ করবেন। আমার অনুসরণ করার দরকার, আমার অনুসরণ করবেন না হেদায়েতের, হেদায়েতের দলিলের অনুসরণ করবেন। কেন করলেন? আর যদি আমার ভালো লাগে, আমার সব কথা মানে, বাহ আমি পীরে কামেল মুজাদ্দেদে জামান, গুলিস্তানের কি তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি, এমন ভাবে বেয়াকুব বসে আছে, তাকে যেন সেজদা করে, তাকে যেন মেনে চলে। আমার কথার বাইরে কেউ যাবে না, আমার বই ছাড়া কেউ পড়বে না। কেন পড়ো অমুকের বই? ফালতুমি করছেন, তাই না? মাবুদ হয়ে বসে আছেন।
ভক্তর আগে জাহান্নামে যাওয়া লাগবে। বুঝেননি কথা? কার আগে? সূর্য আগে জাহান্নামে যাবে না যারা সূর্যের পূজা করছে তারা যাবে? উত্তর দেন, জোরে উত্তর দেন। আগে চন্দ্র জাহান্নামে যাবে না চন্দ্রের যারা পূজা করে তারা যাবে? আমার যারা পূজা করবে তার আগে যাবে না আমাকে যাওয়া লাগবে?